শস্যের মধ্যে ভূত থাকলে সে ভূত তাড়াবে কে? প্রবাদের এই বাক্যই যেবর্ণ দ্বীপ জেলা ভোলার বালুমহলের ক্ষেত্রে বাস্তবায়িত হয়েছে। আমরা এখন রয়েছে ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের কাঠিরমাথা এলাকায়। আমার পিছনেই বেশ কিছু ড্রেজার দেখা যাচ্ছে। এই ড্রেজার দিয়ে কিন্তু ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে রাতের আধারে বৈধ এবং অবৈধভাবে উভয়ভাবেই কিন্তু বালু কাটা হচ্ছে, এবং বালু কাটার কারণেই কিন্তু ভোলার যে মাঝের চর রয়েছে এবং শিবপুর ইউনিয়ন সব বেশ কিছু পয়েন্টে কিন্তু ক্রমাগত ভাঙন দেখা দিয়েছে। আপনাদেরকে কিছু দেখাতে চাই যে এই নদীর যে গতি স্রোত এবং যে ড্রেজারের বালু কাটা এই সব মিলিয়ে কিন্তু এলাকার মানুষ একদম নিঃস্ব হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় জানানো থাকে যে ভোলার পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু একাধিক নদী শাসন এবং যে বেড়িবাঁধ প্রকল্প, নদী ভাঙন রোধ, সিসি ব্লক নির্মাণ, একাধিক হাজার হাজার কোটি টাকার প্রকল্প কাজ চলমান রয়েছে। একদিকে প্রকল্পের কাজ চলমান হচ্ছে, অন্যদিকে নদী থেকে অবৈধভাবে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে করে যে প্রশাসনের বা সরকারের যেই উদ্যোগ তা একরকম বিফলে যাচ্ছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, 2019 সালে বিগত সরকার আমলে তৎকালীন জেলা প্রশাসক ভোলার ধনিয়া, কাচিয়া এবং ইলিশা ইউনিয়নে 3টি বালুমহল ঘোষণা করা হয়। এই বালুমহল থেকে কিন্তু ভোলার তৎকালীন যে আওয়ামী লীগ সরকারের যেই নেতাকর্মীরা ছিল তারা বৈধভাবে বা অবৈধভাবে নানা উপায়ে কিন্তু বালু উত্তোলন করেন। তার পরবর্তীতে যখন বালুমহলের ইজারা শেষ হয়ে যায়, এর মধ্যে গত বছর সহ 2005 আগস্টের পরে নতুন সরকারের পক্ষ থেকে কিন্তু বালুমহলের দরপত্র আহ্বান করা হয়। সেখানে 4টি বালুমহল থাকলে কিন্তু 3 এবং 4 বালুমহলের জন্য দরপত্র ইজারা গ্রহণ করে যে তৎকালীন বর্তমান যেই ক্ষমতাশীল দল রয়েছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও যে বাকি 1 এবং 2 বালুমহল রয়েছে তা কিন্তু ইজারা হয়নি। ইজারা না হওয়া সত্ত্বেও কিন্তু যেই 2-3 বালুমহল ইজারা হয়েছে সেখানে অপরিকল্পিতভাবে যেই সীমানা নির্ধারণ করেছে তার বাইরে গিয়ে শত শত ড্রেজার দিয়ে কিন্তু ভোলার মেঘনার বুক চিরে বালু উত্তোলন করার চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। শুধু যে ভোলার মেঘনা তা কিন্তু নয়, ভোলার তেঁতুলিয়া নদীর বাগমারা ব্রিজ রয়েছে সেখান থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করছে রাতের আধারে, যেটা সম্পূর্ণভাবে বেআইনি রয়েছে। ইজারার বাইরে গিয়ে সেখান থেকে বালু উত্তোলন করছে। এছাড়া ভোলার লালমোহন থেকে ইজারার বাইরে গিয়ে বালু তোলা হচ্ছে। মনপুরা বেরিবাজার পাশ থেকে কিন্তু অপরিকল্পিত বালু উত্তোলন করছে। এই যখনই অপরিকল্পিত বালু উত্তোলন হচ্ছে, সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসনের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন জাগে তখন কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নামমাত্র অভিযান পরিচালনা করা হয়, কোস্টগার্ডের পক্ষ থেকে নামমাত্র অভিযান পরিচালনা করা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে যখনই জেলা প্রশাসনের পক্ষ থেকে যে নামমাত্র অভিযানের জন্য তারা বের হয়, তার আগ মুহূর্তে এই খবর কিন্তু ইতিমধ্যে কিন্তু যে ইজারা যারা নিয়েছে, যে ক্ষমতাশীল দল রয়েছে, দলের নেতাকর্মীরা এই যেই বালুর যে ড্রেজার রয়েছে, ড্রেজার কর্তৃপক্ষ জানালো কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু সরে যাওয়ার পরে যে জেলা প্রশাসন আসার মধ্যে তারা নামমাত্র কত 5,000 টাকা জরিমানা করার পরে কিন্তু তারা তাদের কার্যক্রম সম্পন্ন করে। এতে করে যেই ক্রমশ যেই ভোলার যে উত্তাল মেঘনার কারণে ইতিমধ্যে ভোলার কাচিয়া মাঝেচর ইউনিয়নের বেশ কয়েকটি যে বিচ্ছিন্ন যে চর এবং স্থাপনা রয়েছে তা কিন্তু ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। এছাড়া যে দৌলতখান ইউনিয়নের বৈরাগীর চর তাও কিন্তু ভাঙতে শুরু করেছে। আরেকটা বিষয় জানাতে চাই যে এই যখনই বৈরাগীর চরের এলাকায় যেই ইজারার বিহীন যে ভাবে যে বালু কাটছে তা কিন্তু এক চর ঘেঁষে কাটছে। এতে করে কিন্তু একই রকম যেই বৈরাগীর চর, মাঝের চর সহ বেশ কিছু পয়েন্ট কিন্তু ভেঙে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম যে এই নদী থেকে যেই অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করছে তাতে করে যেই নদীর গতিপথ চেঞ্জ হয়, তাতে করে যেই যে ভোলার যে তীর রক্ষা বাঁধ রয়েছে তাতে কত সমস্যা আছে কিনা, কিন্তু এর প্রশ্নের উত্তরে কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারেনি এবং ক্যামেরার সামনে তারা কোনো কথা বলতেও রাজি হয়নি বলে জানিয়েছে। আমরা যেই ইজারা যারা নিয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, যেমন 3 এবং 4 যেই লাইসেন্সে ইজারা নেওয়া সেটা হচ্ছে ভোলা যুব দলের যে সাবেক সভাপতি রয়েছে জামিল রহমান, তার নামে লাইসেন্স থাকলেও কিন্তু তিনি জানিয়েছেন যে তিনি লাইসেন্সের অংশীদার হলেও কিন্তু এটা সম্পূর্ণ বালুমহল নিয়ন্ত্রণ করছে জেলা বিএনপির লোকজন। এতে করে তার কোনো হাত নেই এবং সে এই বিষয়ে কিছু জানেন না বলে তিনি জানিয়েছেন। এতে করে বলা যায় যে ভোলার যে সকল এলাকাগুলোতে যেই বালুমহল ঘোষণা করা হয়েছে তার বাইরে গিয়ে নিয়ম নীতি তোয়াক্কা না করে, যেখানে 10 থেকে 12টি ড্রেজার দিয়ে প্রতিদিন যে পরিমাণ বালু উত্তোলনের কথা থাকতো
থাকলেও কিন্তু প্রতিদিন প্রায় শত শত ড্রেজার দিয়ে কিন্তু এখান থেকে বালু উত্তোলন করছে। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, বাংলাদেশের সবচেয়ে যেই বিখ্যাত বালু খেক রয়েছে কাজী মতিন, সে মতিনকে কিন্তু ভোলার মেঘনার যে সকল ভোলার যে প্রভাবশালী ব্যক্তিবর্গ রয়েছে তারা এখানে অংশীদার করার কারণে কিন্তু সে চাঁদপুর সহ দেশের বিভিন্ন এলাকা থেকে যে ড্রেজারগুলো অবৈধ ড্রেজারগুলো আছে সেখান থেকে কিন্তু ভোলার যে মেঘনা তেঁতুলিয়ার মোহনা রয়েছে সেখান থেকে কিন্তু তারা অপরিকল্পিত বালু কাটছে। এতে করে মানচিত্র থেকে ক্রমশই কিন্তু ভোলা দ্বীপ জেলা ভোলা ছোট হয়ে আসছে বলে কিন্তু আমরা জানতে পারছি। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, গত 2 থেকে 3 বছরে যে পরিমাণ ভাঙন দেখা দিয়েছে এতে করে ভোলার যেই বেড়িবাঁধ রয়েছে এবং যেই শহররক্ষা বাঁধ রয়েছে, সিসি ব্লক রয়েছে, প্রতিটি এলাকায় কিন্তু ভাঙনের শিকার হচ্ছে বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ভোলার শিবপুর এলাকা ক্রমশভাবে এতটাই ভাঙছে যে আর 1 থেকে 1.5 কিলোমিটার ভাঙলেই কিন্তু ভোলার যে মেইন শহররক্ষা বাঁধ ভেঙে যাবে। এতে করে ভোলা শহর প্লাবিত হওয়ার সংখ্যাও কিন্তু রয়েছে। এই সবশেষে বলা যায় যে দ্বীপ জেলা ভোলা নদী বেষ্টিত এলাকার যে সকল বালুমহল ঘোষণা করা হয়েছে তার কোনো প্রশাসনের পক্ষ থেকে তদারকি না হওয়ার কারণে নিয়ম নীতির উপেক্ষা করে যে প্রভাবশালী মহল রয়েছে, রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছে, তারা তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য কিন্তু দ্বীপ জেলা ভোলাকে ধ্বংস করে দিচ্ছে বলে কিন্তু এমনটা দাবি করছে ভোলার সচেতন মহল। তো সবশেষে বলা যায় যে দ্বীপ জেলা ভোলার যেই বালুমহল রয়েছে সেখানে যদি প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হয় এবং যেই সঠিক অনুসন্ধান করা হয় তাহলে কিন্তু ভোলার যেই নদী ভাঙ্গন তা কিছুটা লাঘব হবে। আর আপনাকে আরেকটা বিষয় জানিয়ে দিই, কিছুদিন আগে বরিশাল বিভাগীয় প্রধান রয়েছে, বিভাগীয় কমিশনার, তিনি কিন্তু ভোলা এসেছেন। তার আসার খবরের মুহূর্তেই কিন্তু যে সকল অবৈধ বা ড্রেজারগুলো রয়েছে তাও কিন্তু ইতিমধ্যে পালিয়ে গিয়েছে বলে কিন্তু আমরা যখনই তিনি ভোলা থেকে ত্যাগ করেছে পুনরায় তারা রাতের আধারে কিন্তু নিয়ম নীতি তোয়াক্কা না করে কিন্তু আবার সেই বালু কাটা শুরু করেছে। তো ভোলার সচেতন মহলের দাবি যে ভোলার যেই অপরিকল্পিত বালু উত্তোলন করা হচ্ছে তা বন্ধ করা হোক এবং বালু বন্ধ করা হলে নদীর যে গতিপথ তা স্বাভাবিক থাকবে এবং নদী ভাঙন কিছুটা হলো লাঘব হবে। তো এই ছিল আমার কাছে দ্বীপ জেলা ভোলা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সর্বশেষ তথ্য।